আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শিখতেছিলাম যে জুনিপার ডিভাইস দিয়ে কিভাবে একটা আইএসপি অথবা আইএসজি সেট আপ করতে হয়। আইএসপি এবং আইএসজি যে সার্ভিস গুলো আছে আমাদের বাংলাদেশের রেসপেক্টে কিভাবে কাস্টমারকে সার্ভিস গুলো দিতে হয় বা দেওয়া যায় সেটা দেখছিলাম। আমরা ইন্টারনেট, এফএনএ, জিজিসি এই তিনটা পার্ট কমপ্লিট করছি। আজকে সিডিএন এর ডেভেলপমেন্ট দেখবো। এখানে সিডিএন এর ডেভেলপমেন্ট হিসেবে আমরা ক্লাউডফেয়ারের একটা নিছি, স্যাম্পল নিছি। তো এখানে ইন্টারনেটের সাথেও এখানে দেখেন একটা কানেক্টেড কি আছে, ক্লাউডফেয়ার সেম সেম আইপি। হ্যাঁ, আর এখানে লোকালি যেটা সিডিএন সার্ভিসটা দিবে, সিডিএন এ আমাদের এখানে সেম ব্লক আর কি। হ্যাঁ, এখানে অ্যানিকাস্টার কনসেপ্টটা ইউজ করে সার্ভার এন্ডে এখান থেকে যদি রিচেবল না হয় তাহলে সে রিমোট থেকে রেপ্লিকেট করে সার্ভ করে আর কি। এই হচ্ছে মানে ক্লাউডফেয়ার এর কনসেপ্ট হচ্ছে এরকম। অন্যান্য সিডিএন এর কনসেপ্ট কিছু আছে এরকম, কিছু আছে আবার ভিন্ন আর কি। হুম, এটা এক একজনের মেকানিজম আর কি এক এক রকম। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো প্রথমে আমরা সিডিএন নোডের সাথে আমাদের যেটা সিডিএন লজিক্যাল রাউটার, সিডিএন লজিক্যাল রাউটারের সাথে আমাদের একটা কানেক্টিভিটি কমপ্লিট করব আমরা। তারপরে বিজিপি করব ডিফারেন্ট এস, যেহেতু বিজিপির মাধ্যমে এই প্রিফিক্সটা আমরা রিসিভ করবো এই রাউটারে, সিডিএন লজিক্যাল রাউটারে। এবং এখানে যেহেতু আপস্ট্রিম রাউটার ছিল না, নতুন আসছে, এই কনফিগারেশন গুলো আমরা কমপ্লিট করবো। আপস্ট্রিম রাউটার এবং আপস্ট্রিম রাউটারের সাথে গুগল এবং ক্লাউডফ্লাওয়ার ডিরেক্টলি কানেক্টেড, এই জিনিসগুলো নতুন, এগুলো আমরা কমপ্লিট করবো আর কি। প্রথমে সিডিএন এর এই পোর্শনটুকু স্টার্ট করি। ফার্স্ট ওয়ান, আমরা যাব হচ্ছে এডিট লজিক্যাল সিস্টেম সিডিএন। ওকে, এটার ভিতরে যা কনফিগারেশন আছে এটা হচ্ছে ডিফল্ট এস নাম্বার অলরেডি সেট করা। আইএসপির সাথে একটা বিজিপি আছে নর্মাল। এখানে কোনো ইম্পোর্ট বা এক্সপোর্ট কিছু বলা নাই আর কি। হ্যাঁ, ডিফল্ট একটা বিজিপি করা আছে, এই বিজিপি। এইখানে হচ্ছে আমাদের আইএসপির সাথে পি2পি 104 ভিলানে পি2পি করা আছে। আর এটা হচ্ছে লুপব্যাক আইপি। এই হচ্ছে আগে থেকে কনফিগার করা আছে এটা। এখন যেটা করতে হবে আমাদেরকে, সিডিএন এর এই প্রিফিক্সটা সিডিএন রাউটারের মাধ্যমে কাস্টমারকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। একটা কোশ্চেন ছিল। তাহলে প্রথমে আমরা সিডিএন এর নোডের সাথে যে .2./30 এটা দিয়ে আমরা পয়েন্ট টু পয়েন্ট করি। আমাদের ইন্টারফেস হচ্ছে G0/0/4, সেট ইন্টারফেস GA0/0/4। এটা হচ্ছে আমাদের একেবারে ডিরেক্টলি কানেক্টেড আর কি। তো এখানে আমরা দিব ইউনিট 0 ডেসক্রিপশন। এটা হচ্ছে সিটিএল নোড। ওকে, তারপরে IPv4 IP, ফ্যামিলি আইডেন্ট অ্যাড্রেস। আমরা এটা IPv4 IP দিয়েই টোটাল টপোলজি কমপ্লিট করছি। আপনারা একটু খেয়াল রাখবেন IPv6 যেন আমরা কমপ্লিট করি আর কি। হ্যাঁ, তো ফ্যামিলি আইডেন্ট অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের 209.165.101 ডট হচ্ছে এটা 224/30, 224/30। তাহলে এখানে 5/30। তাহলে আমাদের 4 নম্বর ইন্টারফেসে আইপি কনফিগারেশন নাম। তাহলে এখন সিডিএন নোড এখানে স্লো মনে হচ্ছে। এটা ডিফল্ট, এখানে কোনো কনফিগারেশন নাই আর কি। হ্যাঁ, ডিফল্ট রাউটার। তো ডিফল্ট রাউটার এখানে আমাদের so discuss that.
4 নম্বর ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের আইএনসি ওয়ান ওয়ান অ্যাড্রেস হচ্ছে এটাই। সাবওয়ে/30। আর লোকব্যাকে আমরা হচ্ছে যেটা ডিএনএস হিসেবে আমরা ক্লাউডফ্লায়ার ব্যবহার করে ওই আইপিটা চেক করার জন্য লোকব্যাকে কনফিগার করি। বুঝলাম না। Set interface 00 0 description loopback family init address one slash 20। আচ্ছা, তাহলে আমাদের এটা ডান। এবার বিজিপি কনফিগারেশন রেডি প্রোটোকল বিজিপি সিডিএন সিডিএন সেট টাইপ স্টার্নার সেট নেইবার নেইবার আইপি হচ্ছে 26 226 ডেসক্রিপশন সিরিয়াল মোড অ্যাড্রেস 225 ইয়ারেন্স হচ্ছে 133 133 35। এক্সপোর্ট সিরিয়াল মোড IPv4 আউট। আর এখানে ইম্পোর্টে আমরা পলিসি রাখতে পারি, নাও রাখতে পারি। তবে পলিসি রাখলাম, ইম্পোর্টে একটা পলিসি রাখলাম। ইম্পোর্ট IPv4 ইন হচ্ছে আমাদের বিজিপি এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট আউট। আমরা আউট পলিসিতে কি করব? আউট পলিসিতে হচ্ছে সেট হান্ড্রেড ফিল্টার আমাদের নিজের প্রিফিক্স 209.165.100.0/24 /24 নিজের প্রিফিক্স গুলো অ্যালাউ করলাম। তারপরে কাস্টমার প্রিফিক্স দেন কাস্টমার প্রিফিক্স হচ্ছে টার্ম 200, কাস্টমারের প্রিফিক্স হচ্ছে 224 224। কাস্টমারের প্রিফিক্স হচ্ছে টার্ম 1000। ওকে, দেন ইম্পোর্ট পলিসি। ইম্পোর্ট পলিসিতে edit policy option policy statement এখানে set term remainder from protocol বিজিপি যদি বিজিপি থেকে আসে set term 1000 সিম্পল। এখানে ক্লাউডফ্লায়ারের যে কোন প্রিফিক্স এই পেয়ারিং দিয়ে আসবে। আমরা কেস অনুযায়ী এটাকে অ্যালাউ করতে পারি। আমরা পরে শিখব। সিম্পল আপাতত পেলাম। সিরিয়াল নোড এখানে এডিট
প্রোটোকল বিজিপি গ্রুপ আই IG1 IG1 সেট টাইপ এক্সটার্নাল সেট নেইবার নাম্বার হচ্ছে 25 টাইপ রেজিস্ট্রেশন অ্যাড্রেস সার্ভিস এস কত 100 এখানে আমরা এক্সপোর্ট পলিসি রাখি ইম্পোর্ট পলিসি রাখতেছি IG1 ক্রেডিট পলিসি পলিসি স্টেটমেন্ট এখানে আমরা বললাম সেট টার্ম ফ্রম এখানে যে প্রিফিক্স আছে জিরো স্ল্যাশ 24 যেহেতু একটাই প্রিফিক্স টেস্টিং এর জন্য একটা প্রিফিক্স করলাম এগুলো অটোমেটিক্যালি আমরা পাবো পিজিপি গুলো এগুলো আমাদের করা লাগবে না ক্লাউড প্ল্যান নিজে জাস্ট চেকিং এর জন্য আমরা করতেছি সেভ টার্ম কন্ডিশন দেন রিসেট ওকে সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম 133 35 সেট রাউটিং অপশনস রাউটার আইডি এবার আমরা দেখি রাউন্ড বিজেপি সামারি লজিক্যাল সিস্টেম জেএসসি রাউটার সরি সিডিএন রাউটার সিডিএন রাউটার সিডিএন রাউটারের সাথে আমাদের বিজেপি আপনার দাম অফিস এখানে আমরা সিডিএন রাউটার থেকে মানে সিডিএন নোড থেকে একটা প্রিফিক্স আমরা রিসিভ করতেছি হ্যাঁ একটা প্রিফিক্স রিসিভ করতেছি একটাই অ্যাক্টিভ এবং একটাই হচ্ছে অ্যাকসেপ্ট তাহলে এই প্রিফিক্সটা আমাদের কাজ যেটা হবে আইএসপি যেন এই প্রিফিক্সটা পায় এই ব্যবস্থা করতে হবে হ্যাঁ তো এখানে আমরা যেটা চেক করবো ব্রাঞ্চ রাউট অ্যাডভার্টাইজিং প্রোটোকল বিজিপি বা সিডিএন পিয়ারিং এ আমাদের ওন প্রিফিক্স এবং কাস্টমারের প্রিফিক্স অ্যাডভার্টাইজ হবে সিডিএন রাউটার এটা কি কাস্টমারের প্রিফিক্স যাচ্ছে তাহলে আমাদের সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট নিজের প্রিফিক্স গুলো এখানে অরিজিন করা নাই এটা কি করতে পারি আমরা নিজের প্রিফিক্স গুলো এখানে একটা কনসিডারেশন একটু রাখা উচিত হবে আমাদের সেটা হচ্ছে আমি যে কাস্টমার গুলোকে কানেক্ট করব সেই কাস্টমারের কোনো কোনো কাস্টমার দেখা যাচ্ছে যে আমার সব সার্ভিস আমার কাছ থেকে চালাচ্ছে বাট সিডিএনটা সে আলাদা করে নেয়নি হ্যাঁ তার মানে সিডিএন এর রিকোয়েস্ট যেটা আসবে এই রাউটারে সেটা ইন্টারনেটে আসবে তো ইন্টারনেট থেকে সিডিএন এর রিকোয়েস্ট যেন ইন্টারনেট রাউটার থেকে যেন সিডিএন রাউটারে এসে এই সার্ভিংটা হয় যদি কোনো কাস্টমার সিডিএন আলাদা করে না নেয় তো সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রিফিক্স মানে ওন প্রিফিক্স যেটা আর কি হ্যাঁ বা কাস্টমারের প্রিফিক্স ইন্টারনেট রাউটার থেকে সিডিএন রাউটারের যেন আসতে পারে আর কি হ্যাঁ ইন্টারনেট রাউটার থেকে যেন সিডিএন রাউটারে আসতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে
এই কনসিডারেশনটা আমরা পরে আসতেছি। সেট রাউটিং অপশন স্ট্যাটিক রাউট, আমরা সিমিলার ফরম্যাট আগে শেষ করি। স্ট্যাটিক রাউট এটা হচ্ছে ওয়ান প্রিফিক্স 209.165.100.0/22 স্কার্ট রেফারেন্স 250, এটা 22, এটাই আবার হবে 23, এটাই আবার হবে 24, এইবার 101, 24, 102, 23, 24। তাহলে এখানে যে কম্বিনেশন গুলো আছে 100, 101, 102 এবং 103 সব কম্বিনেশন আমরা এখানে আলাদা করলাম। এখন আমরা অ্যাডভার্টাইজমেন্টটা একটু দেখবো। কোন প্রিফিক্স এবং কাস্টমার প্রিফিক্স দুটাই সিডিএন এ অ্যাডভার্টাইজ হচ্ছে। এখন সিডিএন থেকে আমরা কি রিসিভ করতেছি? সিডিএন নোডের প্রিফিক্সটা রিসিভ করতেছি। তাহলে এখানে আইএসপি তে যেহেতু আমাদের কোনো ফিল্টার নাই, আমাদের কি করতে হবে? একটা ফিল্টার তৈরি করতে হবে। ফিল্টার তৈরি করতে হবে যাতে অনলি এই নোডের প্রিফিক্সটাই সিডেন হয়ে যায়, মানে সিডেন পেয়ারিং দিয়ে যায়। এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট সিডিএন আইপিভি set 100 filter the CDN এর যে prefix then exact, এটা হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করবো। select 1000 then exact, একটা prefix available edit protocol basically group ISP1 show ISP1 এর কি করবো আমরা? export করবো, export CDN from client IPv4। এবং এখানে আমরা একটা ইম্পোর্ট পলিসি রাখবো, কারণ কাস্টমার উল্টা পাল্টা কি পাঠায়। যেমন IPv4, এই IPv4 ইনের ভিতরে কাস্টমার প্রিফিক্সটা আমরা বলে দেবো। সেক্টর 100 কাস্টমারের প্রিফিক্স হচ্ছে 209.165.0/22 এটা হচ্ছে accept set 10,000 and reset। ওকে, তাহলে কাস্টমার রেসপেক্টে কনফিগারেশন না। কাস্টমার সিডিএন পেয়ারিং দিয়ে রান শো বেসিকলি সামনে সিডিএন পেয়ারিং দিয়ে একটা প্রিফিক্স পাবে। সিডিএন এর যে পেয়ারিং সেটা হচ্ছে আমাদের 52, 10, 1, 2, 3, 52।
বা আইএসপি রাউটারে যদি যাই 51, আমরা একটা প্রিফিক্স পাচ্ছি। আর শুরু রিসিভ প্রোটোকল বিজিপি, একটা প্রিফিক্স আমরা রিসিভ করতেছি, আর আমার অন প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি। তাহলে কাস্টমারের রেসপেক্টে আমাদের কনফিগারেশন ডান। আর টেস্টিং যেটা, সেটা হচ্ছে টেস্টিং টু সি, দ্যাট মিনস টেস্টিং টু সি থেকে আমরা যদি পিং 1.1.1.1 পাচ্ছি, হ্যাঁ, কিভাবে পাচ্ছি? সিটিএন পেয়ারিং দিয়ে পাইতে হবে। এই যে সিটিএন পেয়ারিং দিয়ে পাচ্ছি 52.1। এবং রিটার্ন ট্রাফিক যদি আমরা চেক করি, আমি হচ্ছে এইপিসি থেকে চেক করছিলাম, সিডিএন নোড থেকে সোর্স হচ্ছে, এখানে সোর্স হচ্ছে 1.1 ট্রেস করতে পারছি। এবং এটা যদি ট্রেস পাথ দেখি, আপলোড এবং ডাউনলোড সেম পাথ। হ্যাঁ, এটা হচ্ছে 1025, তার মানে হচ্ছে যে এই সিডিএন রাউটার, তারপরে 52.2 সিডিএন রাউটার টু কাস্টমার রাউটার, তারপরে কাস্টমারের পিসি। হ্যাঁ, মানে সিমেট্রিক। হচ্ছে কাস্টমারের গেটওয়ে, কাস্টমারের সিডিএন পিয়ারিং আইআইজির সাথে, দেন ওয়ান, তার মানে সিমেট্রিক ট্রাফিকটা এদিক দিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। Okay. এখন এই কাজটা আমাদের শেষ। এখন যেটা লাগবে আগের মতো, এই সিডিএন নোড এর ইন্টারনেট ফিল্ড লাগবে, মানে ইন্টারনেট ট্রাফিক লাগবে, জিইসির মতো আর কি। হ্যাঁ, জিইসির মতো একেও ইন্টারনেটে কানেক্ট, মানে ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে হবে, ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে হবে। এখন আমাদের এই আপ স্ট্রিমের এই কনসিডারেশনটা শেষ করি এখন। আমাদের আপ স্ট্রিম যেটা, এটা হচ্ছে ইন্টারনেট রাউটারের রেসপেক্ট। আমরা দুই জায়গায় দুইটা প্লেসে আমরা এখানে ইয়ে করছি। এটাও হচ্ছে ক্লাউড ফেয়ার, এটা লোকাল। আর এটাও ক্লাউড ফেয়ার, এটা হচ্ছে গ্লোবাল। এটা মূলত তারা এই সার্ভিস গুলো দেয় হচ্ছে অ্যানিকাস্টের কনসেপ্টে। আচ্ছা, এখন আমরা যেটা করবো, ভাইয়া ক্লাউডফেয়ার গ্লোবালের জন্য আলাদা রাউটার না নিয়ে ওই আগের রাউটারটাতেই আলাদা একটা লজিক্যাল রাউটার করে তো করা যেতে পারে, তাই না? কোন রাউটারে? ওই যে গুগলের রাউটারটাতে আরেকটা লজিক্যাল রাউটার ক্রিয়েট করে ওইখান থেকেও তো আমি চাইলে করতে পারি। হ্যাঁ, তাও করা যায় তো। আর ভাইয়া আপনি এখানে ধরেন আমার তো সিডিএন এর প্রিফিক্স আর একটা থাকবে না, তো ওই জায়গাতে আপনি ধরেন একটা একটা ইয়ে করে নিয়ে আসুন, ওখানে যদি আমি কমিউনিটি ইয়ে করে কমিউনিটি দেখাই সেক্ষেত্রে তো বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, না কমিউনিটি এখন আমি শেখাইনি, কমিউনিটি পরে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। ওকে। এখন হচ্ছে আপস্ট্রিম রাউটার, আপস্ট্রিম রাউটারের সাথে হচ্ছে আমাদের এডিট, এটা একটু শেষ করি। ইন্টারফেস G0/0/1, এখানে আগের আইপি বসানো ছিল, এটা আমরা একটু চেঞ্জ করতে হবে আমাদের। set unit 0, description, system router, line address 0.9.165,
13 এটা হচ্ছে আইআইসি, দ্যাট মিনস 13.2/30, সো এটি কমপ্লিট করে বিজেপি। এটা ছিল আমাদের আগে, আমরা রিনিউ করবো, রিনিউ প্রোটোকল বিজেপি গ্রুপ প্রোটোকল বিজেপি গ্রুপ হারভেস্টের ডাটা, এটা হচ্ছে রিনিউ। রিনেম নেইবার 172 নেইবার, আমাদের ক্ষেত্রে নেইবার হচ্ছে। ভাই এটা কি আইজি রাউটারের সাথে আপস্ট্রিম রাউটারের পেয়ারিং করতেছেন? হ্যাঁ, এখানে তো এই ইয়া পয়েন্ট টু আপিস্টিম। পয়েন্ট তো দেখতে পাচ্তেছি 200 না 165 13। হ্যাঁ, এটা এইবার চেঞ্জেস গত যে ল্যাব ছিল তার থেকে চেঞ্জ হয়েছে। তো 13 এটা, তারপরে সেট, সরি, ক্লাউডফেয়ারের রাউটার কমিউনিকেশনটা কি একটা বোঝানোর জন্য। বেড়েছে উপর দিয়ে, মানে গুগল রাউটারের সাথে আপস্ট্রিম রাউটার? হ্যাঁ, এখানে মূলত হচ্ছে যেটা চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে আইআইজি একটা আপস্ট্রিমের সাথে কানেক্টেড হতে পারে, এটা টাটা ভারতী অথবা হারিকেন খোঁজেন। তো এখানে ধরা হয়েছে এরকম যে ক্লাউডফেয়ারটা এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, গুগল এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। তো এখানে লোকালিও ক্লাউডফেয়ার কানেক্টেড, আবার গ্লোবালিও কানেক্টেড। হ্যাঁ, কোনো কারণে যদি লোকাল ডাউন হয়ে যায়, হ্যাঁ, অথবা কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ না করে কোনো কারণে, তো আমরা ইন্টারনেট দিয়ে একে আবার রেজ করতে পারবো। ওই জিনিসটা মানে অ্যানিকাস্টের কনসেপ্টটাকে বোঝানোর জন্য এখানে গ্লোবালি একটা ক্লাউড রাউটার নেওয়া হয়েছে, আর লোকালি একটা ক্লাউড রাউটার নেওয়া হয়েছে, মানে অ্যাজ এ সিডিএন। বুঝা গেছে কি? আচ্ছা, এটা কি আজকের ল্যাবে চেঞ্জ হয়েছে এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, তাহলে তো এখন সব চেঞ্জ হবে। You আচ্ছা। can manipulate certain traffic, just changing the update path. How does it work? Routing. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লোকাল অ্যাড্রেস 172 217 217 2 এটা কোনটা? না, এটা তো আগেরটা রে ভাই, আমি চেঞ্জ করতেছি দেখেন। আচ্ছা আচ্ছা। লোকাল অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস হবে হচ্ছে, হ্যাঁ মুনতাসির প্রশ্নের উত্তর আসবে। হ্যাঁ, ওই জন্য এটা করা, আগে শেষ করি, প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আচ্ছা, এখন এস নাম্বারটা কত হবে তাহলে? এস নাম্বারটা হবে হচ্ছে 300। ওই প্রশ্নের উত্তর জন্য এত ঝামেলা করা আর কি। 300। ইন্টারনেটে কি হয়েছে বুঝতেছি না। বড় কাজ না। আচ্ছা, 13.2 হচ্ছে নেইবার, 2 হচ্ছে ইয়া, তারপর হচ্ছে সাব নেইবার, 209, ডেসক্রিপশন হচ্ছে ওকে। তো পেয়ার S300 এক্সপোর্ট হচ্ছে গুগল IPv4, তাহলে এটাকে একটু চেঞ্জ করবো। rename policy statement গুগল IPv4 format, গুগল policy statement, upstream format, upstream IPv4 format, edit protocol BGP group, upstream router,
এখানে সেট নেইবার লাইন export edit neighbor 209 export আগের পলিসিটাই মডিফাই করব। আচ্ছা, এখন আপিস টিম রাউটারের সাথে বিজিপি 13.0/38 আমাদের এবার এটা আপিস টিম রাউটার লোকাল অ্যাড্রেস এক্সপোর্ট করছি হচ্ছে উম, এখানে যে রাউটগুলো এক্সপোর্ট করা ছিল আগে ওইগুলি এডিট পলিসেকশন পলিসি স্টেটমেন্ট আপিস টিম আউট ওন প্রিফিক্স কাস্টমার প্রিফিক্স ওন প্রিফিক্স আর হচ্ছে কাস্টমার প্রিফিক্স। তাহলে আমাদের এখানে কাজ শেষ। আপিস টিম রাউটার যেটা নিচ্ছি আমরা এখানে আমাদের set interface 0 defect 0 restriction back then unit address 209.65.12.1/32 আপনাদের এই কথা শোনা যাচ্ছে ঠিক মতো? জি, শুনতে পাচ্ছি। আমি কাজ করতে পারছি না এখানে, শুনতে পাচ্ছেন না? Set routing options autonomous system হচ্ছে কত 300 router ID 209.165.1. এরপরে হচ্ছে set interface G0/0/1 G-0/0/1 unit 0 unit address
নেইবার এটা হচ্ছে আমাদের পার্টিন ভুল করলাম। অফিস টিমের পাশে হচ্ছে 13.1, তাই না? বিজিপি অ্যাপ। এবার এই রাউটার থেকে আমাদের গুগল গুগল হিসেবে যে রাউটারটা আমরা নিচ্ছিলাম সেটা হচ্ছে এটা ছিল set। এখানে ইন্টারফেস হচ্ছে G0/0। G0/0 ডেসক্রিপশন হচ্ছে এটা হচ্ছে টুল, টুলের সাথে হচ্ছে বিজিপি। এখানে কনফিগারেশন ইন্টারফেসে আইপি বসানো আছে, বিজিপি কনফিগার করা আছে। আমাদের হাফেস্টিং রুটটা 0/0 তে আইপি
বোঝা যাচ্ছে তো না একই জিনিসের জন্য তেমন কিছু বলতেছি না। পনেরো, জাস্ট ইবিজিবি কনফিগারেশন করতেছি। তাহলে এখানে গুগলের সাথে জাস্ট বিজিপি এখানে এক্সপোর্ট ইন্টারফেস রাখলাম, অটোমেটিক্যালি আইএসি এবং কাস্টমার চলে যাবে। তো, এখানে গুগল রাউটারে আমাদের এএসএনটা চেঞ্জ হবে। একটা এএসএন হচ্ছে আগে 100 ছিল, এখন এটা হবে হচ্ছে 300। 300 এএস এর সাথে আপ স্ট্রিমের সাথে 300। আচ্ছা, হয়ে গেছে। এখানে এই যে আইএসি এবং আইএসপি 14টা প্রিফিক্স মানে পাইছি আর কি। তাহলে এই পাতে আমাদের বিজবি ডান, এখন ক্লাউডফ্লেয়ার এর সাথে আপস্ট্রিমের বিজবি। তাহলে এখানে ইন্টারফেস হচ্ছে আমাদের সেট ইন্টারফেস কি 0/0/2 ডেসক্রিপশন জিরো ডেসক্রিপশন অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে 8.18.50./30। সাইটের প্রোটোকল বিজিপি গ্রুপ স্যাট ফাইল স্টার্নাল স্যাট নেইবার ওয়ানের সাথে নেইবার ওয়ান ট্রান্সক্রিপশন লোকাল অ্যাড্রেস যেটা এখানে বসাইলাম পিআরএস। এখানেও কোনো পলিসি রাখতেছি না, ডিফল্ট আইএইচআইএসপি এর প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ হবে। পিআরএস হচ্ছে কত, 833.35। সরি, আপনারা কি ঘুমাই গেছেন? একই জিনিস তো, এই জন্য জিজ্ঞেস করতেছি। ডিলিট কমেন্ট। তাহলে এখানে আমরা সেট ইন্টারফেস 0.0 ডেসক্রিপশন ট্যাগ অ্যাড্রেস 1.1.1.1/24
Set routing options. Autonomous system on 33, 35. Router ID. Okay. তাহলে আমাদের ডিজিটাল করতে হবে রিপিটেড প্রোটোকল আচ্ছা ইন্টারফেস সেট ইন্টারফেস টু জিই 0.0.2 image 0 description testing data dynamic address 8.18.50.1/30 edit protocol immediately remove testing data set time set right সংখ্যাটা করতেছি whereas হচ্ছে 300 আর আমাকে কি করতে হবে প্রিফিক্স মানে নিজের প্রিফিক্সটা এক্সপোর্ট করতে হবে স্ট্রিং ডাটা আইবিবি প্রজেক্ট edit policy option policy statement এইটাতে আমরা কি করব set term 100 then accept এটা ক্রাউড ফিল্টার বলতে পারি ক্রাউড filter 1.1.1. Reject accepts 1000 then reject select the key or show music summary ক্লাউড ফ্যাক্ট থেকে আমরা একটা প্রেফিক্স পাচ্ছি গুগল থেকে এখানে তিনটা প্রেফিক্স পাচ্ছি ডাউন স্ট্রিম দ্যাট মিন্স হচ্ছে আইআইসি থেকে আমরা পাচ্ছি চট্টগ্রাম প্রেফিক্স আচ্ছা এখন আমরা যেটা বলছিলাম যে টেস্টিং পিসি আমাদের এখানে যেটা হচ্ছে অবশ্যই। আচ্ছা এখন আইআইজি রাউটারে যেটা আমরা দেখবো যে রাউট 1.1.1.1 এই রাউটটা এই রাউটারে আইআইজি দ্যাট মিনস ইন্টারনেট রাউটারে রাউটটা আমি পাইছি হচ্ছে ক্লাউডফ্লায়ারের কাছ থেকে আমার ট্রানজিট হচ্ছে 300 মানে 300 হচ্ছে আমার ট্রানজিট হ্যাঁ আচ্ছা এই রাউটটা আমার হচ্ছে ইন্টারনেট রাউটারে আছে আবার সিডিএন রাউটারে আছে হ্যাঁ লজিক্যাল সিস্টেম
এটা হচ্ছে ডিফল্ট, ডিফল্টেও আছে, আবার সিডিএন রাউটারে আছে। সিডিএন রাউটারে আছে হচ্ছে এই সিডিএন নোডের থেকেও পাচ্ছে আর কি। ঠিক আছে, আমরা টেস্টিং পিসি যেটা সেটা হচ্ছে নর্মালি সিডিএন থেকে পাচ্ছে। নর্মালি এই রাউটারটা সিডিএন থেকে পাচ্ছে এবং সিডিএন দিয়ে আসলে কমিউনিকেশন হচ্ছে, কিন্তু এটাতে প্যাকেট লস হইতো। ঠিক আছে, এখন খেয়াল করেন, নোড থেকে যে প্রিফিক্সটা আমরা পাইছি সেটা আমরা সিরিয়াল রাউটারে রাখছি, আবার ইন্টারনেট থেকেও বেসিক্যালি সেম প্রিফিক্সটাই পাইছি, তাই না? এখন সিরিয়াল রাউটার এবং হচ্ছে আমাদের ইন্টারনেট রাউটার দুইটাই হচ্ছে আমাদের ASN 100 এ। তো কোনো একটা কাস্টমার, মনে করেন এই কাস্টমারটাই সিডিএন আলাদা করে নেয়নি, সিডিএন আলাদা করে নেয়নি, ঠিক আছে? তাহলে ট্রাফিকটা আসার কথা হচ্ছে ইন্টারনেট রাউটারে, ইন্টারনেট রাউটার হয়ে সিডিএন রাউটার হয়ে তারপরে সিডিএন নোডে আসবে, মানে ইন্টারনেটে চলে যাবে না আর কি। হ্যাঁ, এখন যেটা হবে, আমি ISP1 থেকে বা আইআইজি থেকে যদি সিডিএন এর প্ল্যানটা বা বিজিবিটা ডাউন করি, ট্রাফিকটা চলে যাবে হচ্ছে ইন্টারনেটে। তাহলে তো এটা হচ্ছে আইআইজি লস, লস প্রজেক্ট। আমি বলছিলাম যেটা, যে এডিট লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার, সিডিএন রাউটার এখানে এডিট ইন্টারফেস জিই 0/0/0 জিরো জিরো, এই জায়গায় এটা হচ্ছে আমাদের সিডিএন এর ভিলেন। ঠিক আছে, এখন মনে করেন সিডিএন এর ভিলেনটা হচ্ছে এখন ডাউন। হ্যাঁ, তো আমি যদি এখানে লিখি যে ডিসেবল, সরি, সেট ইউনিট 104 ডিসেবল। হ্যাঁ, আমি কি করে দিলাম, এই ইন্টারফেসটা ডিসেবল করে দিলাম, হ্যাঁ, ইউনিটটা ডিসেবল করে দিলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে সিডিএন এর বিজিবি পেয়ারিংটা ডাউন হয়ে যাবে, তাই না? সিডিএন এর বিজিবি পেয়ারিংটা ডাউন হয়ে যাবে। এখন কিছু সময়ের জন্য সে পাবে না, কারণ হচ্ছে বিজেপি, আমি ভিলেন ডাউন করছি, বিজেপি ডাউন হবে, তারপরে ট্রাফিকটা ঘুরবে ইন্টারনেটে, তাই না? এই সময়টা লাগবে। তো আমরা দেখি কখন ডাউন হয় এটা। বিজেপি সামারি, লজিক্যাল সিস্টেম, সিডিএন রাউটার, বিজেপি ডাউন হয়ে গেছে 28 সেকেন্ড। হ্যাঁ, এখন আমরা টেস্টিং পিসিতে যাই। টেস্টিং পিসি, আইএসপি রাউটার, বিজেপি সামারি, এখনো প্রিফিক্স 52, একটা প্রিফিক্স পাচ্ছে। হ্যাঁ, স্টিল নাও, স্টিল নাও দেখাচ্ছে আর কি। তার মানে আমাকে আরো ওয়েট করতে হবে। ডিফল্ট, এটা ডিফল্ট টাইমারের জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে আর কি। আমরা বিজিবিটা ক্লিয়ার করে দিলে এখন আমরা হ্যাঁ, সফটলি ক্লিয়ার করে দিই বিজিবিটা নেবার সাথে বুঝি নাই সালমান কি বল। সিরিয়ালের রাউটারের সাথে যেটা বিজিবি প্যারিং আছে, যে প্রিফিক্সটা এখনো পাচ্ছি রাউট প্রিফিক্স থেকে, যেটা এখনো ডিলিট হয় না, আমরা যদি ক্লিয়ার সফট ক্লিয়ার করে দিই নেবার ক্লিয়ার, তাহলে তো মনে হয় তুমি ফোর্সলি কি হয়ে কি যায়। বলতেছো, জোরে বলো। বলছি যে সিরিয়াল এর যে প্রিফিক্সটা এখনো হোল্ড করে রাখছে বিজিবি সেশন, যেটা এখনো হ্যাঁ, ডিলিট হয় নাই, আচ্ছা, তো এই যে আমরা এটাকে সিডিএন, সিডিএন এর বিজিবি ডাউন হয়ে গেছে, মানে যদি পারে 90 সেকেন্ড ওয়েট করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, যখন 90 সেকেন্ড অতিক্রম হচ্ছে, তখন ট্রাফিকটা চলে যাবে ইন্টারনেটে আর কি। হ্যাঁ, এই যে নিজের গেটওয়ে, তারপরে ইন্টারনেটের পয়েন্ট টু পয়েন্ট এটা 4.1, তারপরে 13.1 মানে হচ্ছে কি এই আপ স্ট্রিমের সাথে পয়েন্ট টু পয়েন্ট, তারপরে 1.1, তার মানে হচ্ছে এই যে আপ স্ট্রিমের পরে ক্লাউড, ক্লাউডফেয়ার। তার মানে আমার লোকাল সিডিএন যদি কোনো কারণে প্রবলেম হয়, যদি কোনো কারণে প্রবলেম হয়, তাহলে ট্রাফিকটা ইন্টারনেট থেকে সার্ভ করবে। ঠিক আছে, এটা কাজ করতেছে, এটা এটা ডাউন হইলে আমার ইন্টারনেট থেকে সার্ভ করতেছে, এটা ঠিক আছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে এটা ডাউন হয়নি এখনো। হ্যাঁ, এটা ডাউন হয়নি। সিডিএন রাউটারে
আমরা যেটা দেখতেছি যে সিডিএন এর সাথে যে বিজিপি, হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমারের সাথে বিজিপি, এটা ডাউন। কিন্তু সিডিএন এর সাথে যেটা বিজিপি সেটা ঠিক আছে। এবং সিডিএন রাউটারে আমাদের 1.1 এই রাউটটা ক্লাউডফ্লেয়ার থেকে আমি পাচ্ছি। তাহলে আমাদের এখন উচিত হবে যেটা, এই টেস্টিং পিসি বেসিক্যালি এই এই আইআইজি 1 এর ইন্টারনেট রাউটারে আসবে, আসার পরে সিডিএন রাউটারে ঢুকবে, ইন্টারনেটে যাবে না, সিডিএন রাউটারে ঢুকবে, সিডিএন রাউটারে ঢুকে এই সিডিএন নোডে আসবে। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট ফিল আপ করি এখন। ভাইয়া বুঝা টার্গেটটা গেছে? খেয়াল করিনি, আরেকটু বলেন। বুঝি না। বলছি যে আরেকটু বলেন কষ্ট করে, মানে আমি বুঝতে পারিনি, স্কিপ হয়ে গেছে কথাটা। ফ্যানের শব্দ। হ্যালো। আচ্ছা, আমি বলছিলাম আমরা এখন কি করলাম, আইআইজি রাউটার থেকে কাস্টমারের যে সিডিএন এর ভিলেন, হ্যাঁ, ওই ভিলেনটা আমরা কি করছি, ডিসেবল করছি। তার মানে আমি বুঝাতে চাচ্ছি এই কাস্টমারটা সিডিএন নেয়নি, ঠিক আছে? সিডিএন নেয়নি, সব ট্রাফিক আমার কাছ থেকে চালায় কিন্তু সিডিএনটাকে সে আলাদাভাবে নেয়নি। আচ্ছা, মানে আলাদাভাবে যেহেতু নেয়নি, সেহেতু আমার ওই সিডিএন এর যে প্রিফিক্স, এই সিডিএন এর প্রিফিক্স তো সে পাবে না আর কি। হ্যাঁ, তো ট্রাফিকটা কোথায় আসবে, ইন্টারনেট দিয়ে আসবে। এখন ইন্টারনেট দিয়ে যদি আসে, সেই ট্রাফিকটা আমার এখন কি হচ্ছে, ইন্টারনেট পেয়ারিং দিয়ে আসতেছে, আসার পরে গ্লোবালি চলে যাচ্ছে, এই গ্লোবাল ক্লাউড ফেয়ারে চলে যাচ্ছে। কিন্তু আমার তো লোকাল ক্লাউড ফেয়ার ছিল, তাই না? লোকাল ক্লাউড ফেয়ার তো আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং প্রিফিক্সও পাচ্ছি, কোনো সমস্যা নাই। তাহলে এটা উচিত ছিল যে আইএসপি আইআইসির ইন্টারনেট রাউটারে আসলো, আসার পরে সিডেন রাউটারে ঢোকা উচিত ছিল, সিডেন রাউটারে ঢুকে তারপরে সিডেন নোডের কাছে আসা উচিত ছিল। কিন্তু এটা হচ্ছে না, এটা আমাদের করতে হবে। বুঝা গেছে? জি জি, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওকে। ভাইয়া আমাদের যদি সিরিয়ান রাউটারটাই যদি ধরেন ফুল ডাউন হয়ে যায় সেক্ষেত্রে তখন কিভাবে হবে? আপনার তো আপনি আপনি বলতে সিডিএন, চাচ্ছেন ইন্টারনেট দিয়েও আমার কোনো ক্লায়েন্ট যদি সিরিয়ান না নেয় সেক্ষেত্রে আমার ক্লাউড হ্যাঁ, ফেয়ার রিকোয়েস্ট ইন্টারনেট হয়ে পাবে, হ্যাঁ, কিন্তু আমার সিডিএন থেকেই পাবে আমার হ্যাঁ, ইন্টারনেট সেভ করার জন্য, ইন্টারনেট ট্রাফিক সেভ করার জন্য, তাই তো? হ্যাঁ, এখন আমার রাইট। সিডিএন রাউটারটাই যদি পুরোপুরি ডাউন হয়ে যায়, হ্যাঁ, ইন্টারনেটে চলে যাবে। ও আচ্ছা, তখন অটোমেটিক না রাউটার ডাউন হইলে তো বিজিপি হুম, ডাউন হয়ে যাবে না, সে তো হ্যাঁ, প্রিফিক্স সেন্ড করবে না। তখন কি হবে? তখন কাস্টমার প্রিফিক্স পাবে? কাস্টমার প্রিফিক্স পাবে না। তখন তখন কোথায় ইন্টারনেট যাবে? ডিসার্ভার ইন্টারনেট ইন্টারনেটে ডিস চলে যাবে, অটোমেটিক, এটা কিছুই করতে হবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে এই কাজটা আমরা করি যে যদি কোনো কাস্টমার এরকম হয় আর কি, তখন আমরা যেহেতু লোকাল ট্রাফিক আছে, লোকাল ট্রাফিক দিয়ে সার্ভ করবো আর কি। আচ্ছা, এখন এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আইজি রাউটারে এই সিডিএন লজিক্যাল রাউটারের সাথে আমাদের ফিজিক্যাল রাউটারের একটা কি পি2পি করতে হবে, আইবিজিপি মানে ভয়েস ওয়েব করতে হবে, আইবিজিপি করতে হবে, করে এই সিডিএন এর যে প্রিফিক্স গুলা আমাকে ইন্টারনেটে অ্যালাউ করতে হবে। ঠিক আছে, সিডিএন এর প্রিফিক্স গুলো অ্যালাউ করতে হবে। আচ্ছা, এখন সিডিএন এর প্রিফিক্স গুলো যদি আমি অ্যালাউ করি, সেই ক্ষেত্রে যেটা হবে, সিডিএন এ আমার এই সিডিএন দিয়েও আমি হচ্ছে 1.1 পাচ্ছি, আবার ইন্টারনেট দিয়েও 1.1 পাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এর প্রেফারেন্সটা বাড়াই নিতে হবে। সিডিএন থেকে, সিডিএন নোড থেকে যে রাউটটা পাচ্ছি, ওর প্রেফারেন্সটা বাড়াই নিতে হবে, যাতে করে কোনো কারণে এরকম হইতে পারে না যে, মনে করেন যে এই ক্লাউড ফেয়ার এই আপস্ট্রিমের সাথে কানেক্টেড, কোনো কোনো আইআইজি আছে দেখা যাচ্ছে ক্লাউড ফেয়ার তার গ্লোবালটাও সে ডিরেক্ট রাউটারের সাথে কানেক্টেড। ঠিক আছে, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই প্রেফারেন্স থাকলে দেখা যাচ্ছে সেটা হতে পারে যে ইন্টারনেটে চলে যাচ্ছে, এরকম কিছু হতে পারে। এই জন্য সিডিএন নোড থেকে যে প্রিফিক্সটা আমরা পাবো, ওই প্রিফিক্সটা লোকাল প্রেফারেন্স বাড়ায় রাখবো, যাতে করে এটা প্রাইমারি পাথ হিসেবে থাকে। ঠিক আছে। আচ্ছা। আমরা সিডিএন নট থেকে যে প্রিফিক্স গুলা আমরা বিজিবির মাধ্যমে পাবো, হুম। ওই সিডিএন নডের এলপিটাকে হায়ার করে দিই। ওটাই আমি বললাম, লোকাল প্রেফারেন্স হায়ার করে দিব, ওটাই বলছি সালমান।
শো ম্যাস এলটি ড্যাশ ডিসপ্লে সেট, তাহলে আমাদের এলটি এর হেল্প লাগবে এখন, এলটি ইন্টারফেস। এর আগে করছিলাম 11 12 আর 21 22। এখন আমরা সিডিএন রাউটারের সাথে জিএসসি রাউটার, এটা এটা হচ্ছে 11 আর একটা করছিলাম হচ্ছে 15। ওকে, তাহলে আমরা কনফিগারেশনটা রেডি করি। এটা হচ্ছে, এটা তো এর আগে 2বার করা হয়েছে, এটা তো আপনারা বুঝবেন, না বোঝার কিছু নাই। হুম, এইখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে সিডিএন রাউটার। সিডিএন রাউটারে এখানে আমরা নিলাম 32, এটা নিলাম 31 ইন্টারনেট রাউটার। ইন্টারনেট 31, এটা নিলাম হচ্ছে 10। এরিয়া 0 এলটি, এটা 32। টোটাল এইটা নিচ্ছি তাহলে কত, 31। 31, এটা হচ্ছে 32, 31 32। এটা রাউটার হচ্ছে আমাদের সিডিএন রাউটার 31 32। ইন্টারনেট অ্যালাউড প্রিফিক্স, এই সেম পলিসিটা আমরা রাখতে পারি, ঠিক আছে। তবে এটার ক্ষেত্রে পলিসিটা লাগবে না, কারণ এখানে নাম্বার অফ প্রিফিক্স এর পরিমাণ অনেক বেশি। আহ, এটা আপাতত অ্যাভয়েড করতেছি। 31 32, এটা হচ্ছে আমরা দিলাম 9। 31 সিরিয়াল রাউটার, 32। আচ্ছা, ভয়েস ক্রিয়েট, এটা ভয়েস ক্রিয়েট বেসে করি। ভয়েস ক্রিয়েট, একটা মিটার হচ্ছে 31 9, এটা হচ্ছে 10। এটা আমাদের ভয়েস ক্রিয়েট এবং ইয়ার কনফিগারেশন। show voice clip neighbor 31, voice clip up, তাহলে edit logical system, serial router, edit protocol, voice clip show minus level 0, display set, edit protocol, voice clip show set area 0, interface 0.3 passive show. আচ্ছা, তাহলে এবার edit IBGP v4,
এটা হচ্ছে সেট নেইবার, আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 48.1, ডেসক্রিপশন সিডিএন নাম। আর এখানে আমরা ইম্পোর্ট সিডিএন থেকে যে রাউট গুলো পাবো ওইগুলোই আসলে অ্যাকসেপ্ট করবো আর কি। হ্যাঁ, সিডিএন এগুলো আমরা কমিউনিটি দিয়ে করবো পরে, অনেক সহজে হবে এগুলো। যেহেতু আমরা একটা প্রিফিক্স দিয়ে টেস্ট করতেছি, সেহেতু একটা প্রিফিক্স আমরা এখানে অ্যালাউ করবো। বাট প্র্যাকটিক্যাল রিয়েল টাইম আমরা কমিউনিটি দিয়ে করি, কমিউনিটিটা শিখবো। ম্যানুয়ালটা শেষ করি। স্টেটমেন্ট, এখানে তাহলে কি করবো আমরা? set term bounded from route filter, আমাদের এখানে যে পয়েন্ট টু পয়েন্ট /30, এটা ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। আর এই নোডের যে আইপি গুলো, এটা ইন্টারনেট অ্যাডভার্টাইজ হবে না, বাট এই ইন্টারনেট রাউটারে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমি যেটা করি, 1.1.1.0/24 এক্সাক্ট নোডের প্রিফিক্স অ্যালাউ করলাম। তারপরে আমাদের পয়েন্ট 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 হচ্ছে 209.165.101 209.165.101.4/30। এই দুইটাকে আমরা অ্যালাউ করলাম। সেট টার্ম 100 সেট সেট টার্ম /30/24। তাহলে সিডিএন রাউটারে আমাদের যেহেতু ইন্টারনেটে যাইতে হবে, ঠিক আছে, ইন্টারনেটে যেহেতু যাইতে হবে সেহেতু আমাদেরকে ডিফল্ট রাউট পাস করতে হবে আর কি। তো এখানে নেক্সট অফ সেলফ সবই দেওয়া আছে, অল রাউটে চলে যাবে, ওখান থেকে আমরা ডিফল্ট রাউটটাকে ফিল্টার করে নিব। এখন সিডিএন সামারি, সিডিএন এর সাথে বিজিপি ডাউন, ডেট লজিক্যাল সিস্টেম জিজিসি রাউটার, ডেট প্রোটোকল বিজিপি আই বিজিপি এক্সিট ফর ডেট লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার। একই রকম একইভাবে আমাদের এখানে নেক্সট অফ সেলফ পলিসিটা লাগবে, এটা কপি করলাম। নেক্সট অফ সেলফ, এরপরে হচ্ছে সিমিলার আর কি। হ্যাঁ, সেট টাইপ ইন্টারনাল লোকাল অ্যাড্রেস, 48.1, মানে এটা হচ্ছে আমাদের সিডিএন এর লুপব্যাক আইপি, এটা হচ্ছে লোকাল অ্যাড্রেস হিসেবে। সেট এক্সপোর্ট নেক্সট অফ সেল, এটা আমরা জানি। আইবিজিপি নেক্সট অফ সেল চেঞ্জ করতে পারে না, নেক্সট অফ চেঞ্জ করতে পারে না, এই জন্য আমরা নেক্সট অফ সেল পলিসি দিয়ে চেঞ্জ করি। পিআরএস হচ্ছে সেট নেইবার, আমাদের ইন্টারনেট রাউটারের লুপব্যাক, ডেসক্রিপশন ইন্টারনেট রাউটার। তারপরে এখানে ইম্পোর্ট ইম্পোর্ট
ইন্টারনেট রাউটার আইপি ভিপি এই রাখলাম। এখানে আমরা এই পলিসির ভিতরে পলিসি স্টেটমেন্ট ইন্টারনেট রাউটার আইপি ভিপি এটার ভিতরে set 100 from printer 0/0 exact দিলাম। তারপরে হচ্ছে set set 1000 result। তাহলে আমাদের বেসিক আপলোড হতো এখন। বিজিপি সামারি বিজিপি আপ। এখন আমরা টেস্টিং পিসিতে যাই। টেস্টিং পিসি থেকে যাচ্ছে এটা নিচের গেটওয়ে, তারপর 4.1 মানে ইন্টারনেটের P2P, তারপর এটা আসতেছে কোথায় 1.10, তার মানে সিডিএন রাউটারে গেছে। ঠিক আছে, সিডিএন রাউটারে গেছে, বাট সে বেসিক্যালি কমিউনিকেট করতে পারছে না। কে বলতে পারবে কমিউনিকেট করতে পারছে না কেন? এই কাস্টমারের প্রিফিক্স অ্যালাউ নাই সিরিয়াল রুটে। হ্যাঁ, পারফেক্ট। কাস্টমার যেহেতু সিডিএন আলাদা করে নেয়নি, সে তো সিডিএন দিয়ে প্রিফিক্সটা পাচ্ছে না। তাহলে ইন্টারনেট দিয়ে কাস্টমারের প্রিফিক্সটাকে সিডিএন পিয়ারিং এ, মানে ইন্টারনেট থেকে সিডিএন রাউটারের যে পিয়ারিং, এই পিয়ারিং এ অ্যালাউ করে নিয়ে আসতে হবে, এবং ওই প্রিফিক্সটা নোডে যেন অ্যাডভার্টাইজ হয় এটা কনফার্ম করতে হবে। পারফেক্ট। এখন তার জন্য আমাদের কি করতে হবে, যে আমি যেহেতু তাকে আলাদা করে দেই নাই, সেহেতু এখানে আমি এই ডিফল্ট রাউট অনলি কি করলাম, অ্যাকসেপ্ট করছি, তাই না? এই ইন্টারনেট রাউটার IPv4 ইনে অনলি ডিফল্ট রাউট অ্যাকসেপ্ট করছি। তাহলে এটা হচ্ছে আমাদের ছিল লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার। এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট। আমরা ইন্টারনেট রাউটারের আউটে তো কোনো ফিল্টার করি নাই, শুধু হচ্ছে ইনে ফিল্টার করছি। ঠিক আছে, তাহলে আউট দিয়ে সব আসতেছে, কিন্তু এইখানে এসে ফিল্টার হচ্ছে। আর কাস্টমারের প্রিফিক্সটাকে আমাকে এখানে অ্যালাউ করে দিতে হবে। সেট set 200 from route filter customer prefix। up to /24, then accept। insert from 200 after 100। ওকে, তাহলে এখন আমি ইন্টারনেট কাস্টমার তো প্রেফিক্স অ্যাডভার্টাইজ করছে, ইন্টারনেট রাউটারে তো প্রেফিক্স গুলো আছে। হ্যাঁ, অটোমেটিক্যালি যেহেতু বিজিপির মাধ্যমে প্রাপ্ত প্রেফিক্স, প্রেফিক্স গুলো অটোমেটিক্যালি আমার সিডিএন রাউটারে আসবে। show BGP summary logical system CDN routing কাস্টমারের সাথে সিডিএন পেয়ারিং ডাউন। হ্যাঁ, আচ্ছা। এখন run show route advertising protocol BGP, এটা হচ্ছে নোডের সাথে পেয়ারিং লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার। কাস্টমারের প্রিফিক্স আসছে এবং অ্যাডভার্টাইজ হচ্ছে। ঠিক আছে, এখন আমরা টেস্টিং পিসি থেকে দেখি।
গেটিং পিং, হ্যাঁ পিং পাচ্ছি, কিন্তু ট্রাফিকটা যাচ্ছে কিভাবে? ট্রাফিকটা যাচ্ছে ইন্টারনেট পেয়ারিং দিয়ে আসতেছে, আসার পরে আমার ইন্টারনেট রাউটার এবং সিডিএন রাউটারের যে পয়েন্ট টু পয়েন্ট, এই পয়েন্ট টু পয়েন্ট হয়ে তারপরে আমার সিডিএনে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার এখন? জি ভাই, ক্লিয়ার। ওকে, এখন কোনো কারণে আমার সিডিএন যদি ডাউন হয়ে যায়, কোনো কারণে আমার সিডিএন রাউটার ডাউন হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমার সিডিএন রাউটার ডাউন হয়ে গেছে। ভাইয়া আহ, ইনফিল্টারে তো আমি অল রাউট মানে ডিফল্ট রাউট দিয়ে রাখছি, মানে সব রাউটই তো পাওয়ার কথা না। আরে না, এক্সাক্ট দিছিলাম, ডিফল্ট আউট দিয়ে কি বলছিলাম যে এক্সাক্ট। না না, ডিফল্ট রাউট তো এক্সাক্ট দিছি, এই যে ও আচ্ছা আচ্ছা। এক্সাক্ট সিঙ্গেল রাউট। আচ্ছা, আর একটা জিনিস এই করি, যে কোনো কারণে যদি আমার নোট ডাউন হয়ে যায়, সিডের নোট যদি ডাউন হয়ে যায়, সিডের নোট ডাউন মিনস হচ্ছে সিডের নোট আমার মনে করেন, তো আমাদের যেটা হয় অনেক সময় বিজিপি অ্যাপ থাকে, বিজিপি অ্যাপ থাকে কিন্তু নোটের প্রিফিক্স পাই না। হ্যাঁ, তো এখানে আমরা জাস্ট টেস্ট করি, যদি এরকম হয় তাহলে আসলে কি হবে। আমি কি করলাম, এটা ডিসেবল করে দিলাম। নোডে আমরা তো লুপব্যাক আইপি বসাই টেস্ট করতেছিলাম, হ্যাঁ, তো লুপব্যাকের আইপিটাকে আমরা কি করে দিচ্ছি, ডিসেবল করে দিচ্ছি। তাহলে কি হবে, এই রাউটটা এই রাউট টেবিলে থাকবে না, ও অ্যাডভার্টাইজও করবে না। এখন সে রাউট অ্যাডভার্টাইজ করবে না, তার মানে হচ্ছে এই যে আমার এই পর্যন্ত ছিল, হ্যাঁ, আমি পাচ্ছিলাম, এই পাত্রটা মূলত যেটা পাচ্ছিল সেটা সিডিএন, হ্যাঁ, যে আইএসপি আইআইসি হয়ে সিডিএন, এখন আবার দেখেন পাচ্ছে, কিছুক্ষণ পাচ্ছিল না, তারপর এখন আবার পাচ্ছে। তার মানে এটা যে আপ হয়ে গেছে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এখানে মনে করেন বিজিপি আপ আছে, ব্রাঞ্চ বিজিপি সামারি, বিজিপি আপ আছে, আমি কাস্টমারের প্রিফিক্সও রিসিভ করি। কিন্তু আমি এই রাউটারে যদি দেখি ব্রাঞ্চ বিজিপি সামারি লজিক্যাল সিস্টেম সিডিএন রাউটার, এখানে দেখেন আমার বিজিপি আপ আছে ক্লাউড ফেয়ারের সাথে, বাট আমি কোনো প্রিফিক্স পাচ্ছি না। আর প্রিফিক্স না পাইলে কি হবে, লোকাল নোড থেকে যদি প্রেফিক্স না পায়, তো সে গ্লোবাল নোড থেকে যে রাউটটা পাইছে ওই অনুযায়ী এই কমিউনিকেশনটা হবে আর কি। তার মানে ট্রাফিকটা তখন কোথায় চলে গেল, ট্রাফিকটা তখন ইন্টারনেটে চলে গেল আর কি, ইন্টারনেট পিয়ারিং দিয়ে তারপরে আপ স্ট্রিমের সাথে পিয়ারিং। দ্যাট মিনস সে ইন্টারনেটের থ্রুতে এই ক্লাউড ফেয়ারের বা সিডিএন ট্রাফিকটা রিসিভ করবে। ক্লিয়ার? মুনতাসির, প্রশ্নের উত্তর পাওয়া গেছে? মুনতাসির আছো? এখন আমরা কি করে দিলাম, এটা আপ করে দিলাম, হ্যাঁ, কারণ আপ করে দিছি। এখন হচ্ছে এটা কিন্তু এটা এখনো ইন্টারনেটে যাচ্ছে, কিছুক্ষণ পরে এটা ঘুরে যাবে আর কি, গ্লোবাল পেয়ারিং চলে আসবে। এটা বিজিবি ট্রানজিশন টাইম 90 সেকেন্ড যদি করার জন্য, এই 90 সেকেন্ড ঝামেলা করবে, তারপরে ঠিক হয়ে যাবে। এই দেখেন 4.1 1.10, তার মানে এখন লোকালি চলে আসছে, ইন্টারনেট পেয়ারিং দিয়ে এসে ইন্টারনেট হয়ে সিডিএন হয়ে নোডে চলে যাচ্ছে। আচ্ছা, এখন কাস্টমার মনে করেন যে সিডিএন আলাদা করে নিছে, তাহলে সিডিএন পেয়ারিং আপনি কি করবেন, এখন আপ করে দিবেন, ডিলিট ইন্টারফেস জি কত 0 ইউনিট 104 মানে এখানে আমরা ইন্টারফেস আপ করে দিলাম, মানে কাস্টমার এখন হচ্ছে জিসি আইকে সিডিএন আলাদা করে নিছে, সেপারেটলি নিছে, কাস্টমারের সাথে বিজিপি আপ, এখন ট্রাফিকটা সিডিএন পেয়ারিং এ চলে আসবে। এটা হচ্ছে তার সিডিএন পেয়ারিং। ক্লিয়ার?
এখন কি হবে, প্রাইমারিলি সিডিএন পেয়ারিং দিয়ে পাবে। সিডিএন পেয়ারিং যদি ডাউন থাকে তাহলে ইন্টারনেটের থ্রুতে পাবে। এখন মনে করেন আমার নিজের সিডিএনই যদি ডাউন হয়ে যায়, সে যদি আমাকে কোনো প্রিফিক্স না দেয়, সেই ক্ষেত্রে ট্রাফিকটা ইন্টারনেটে চলে যাবে। এইটাই হচ্ছে আমাদের অ্যানিকাস্টার কনসেপ্ট আর কি। ঠিক আছে, সিডিএন ডেপ্লয়মেন্ট ক্লিয়ার হয়েছে কি? ভাইয়া সিডিএন রাউটারে যে লুপব্যাকের মধ্যে আমি ওটা আইপিটা বসাইলাম, আমার হ্যাঁ, ক্লাউড ফেয়ারের আইপিটা, ওটা ডিজেবল মানে হ্যাঁ, আমার সিডিএনটা ডাউন আছে, সেক্ষেত্রে আমার ট্রাফিকটা শিফট হচ্ছে ইন্টারনেটে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তারপরে আইআইজি রাউটার থেকে আইএসপি রাউটারের ক্লায়েন্টের যদি সিডিএন পেয়ারিং থাকে, আমি যদি সিডিএন পেয়ারিং আপ করি তখন সিডিএন পেয়ারিং দিয়ে ট্রাফিকটা শিফট হবে আমার, যদি সিডিএন ইয়ে আর কি। আর হুম, যদি ওটা ডাউন থাকে সেক্ষেত্রে ইন্টারনেট দিয়ে সিডিএন থেকেই শিফট হবে ট্রাফিকটা। হ্যাঁ। মানে যতগুলো কম্বিনেশন থাকা দরকার সব কি পাইছেন? আর কোনো হুম, কম্বিনেশন বাকি আছে? জি ভাইয়া, পাইছি, ক্লিয়ার। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা হচ্ছে নিক্স নিয়ে কাজ করবো। আমরা আমাদের যেমন বিডিআইএক্স বা আদার্স নিক্স কিভাবে কানেক্ট করে, হ্যাঁ, তাদের রাউট সার্ভার থাকে, রাউট সার্ভার একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, হ্যাঁ। তারপরে এটা একটা আইআইজি, হ্যাঁ, তারপর আইএসপি 2 3 এরকম কি সুইচের মাধ্যমে এরা রাউট সার্ভারের সাথে কানেক্ট করে, হ্যাঁ। তো আমরা চেক করে দেখবো যে এটা এই বিডিএক্স এর কানেক্টিভিটি আসলে কিভাবে হয় এবং কিভাবে কমিউনিকেশনটা কমপ্লিট হয়। তাহলে আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করি। ভাইয়া, ওই যে ইয়েতে ইন্টারনেটের সাথে সিডিএন রাউটারের একটা ইয়ে করলাম, ওখানে একটা পলিসিতে আমি আপনি ডিলিট করে দিলেন, মানে আইপি আইপি প্রিফিক্স অ্যালাউর একটা পলিসি ডিলিট করে দিলাম, হ্যাঁ। আমি অল রাউট নেবো দেখে তো ওটার রাখি নাই, তাই তো? কোন জায়গায়? সিডিএন রাউটারের সাথে ইন্টারনেট রাউটারের একটা ইয়েতে একটা পলিসি ছিল। এটা আপনার সিডিএন রাউটারের সাথে এফএনএ রাউটারের ইন্টারনেট রাউটারের সাথে এফএনএ রাউটারের পলিসিতে ওই ইয়াটা ছিল, আইপি প্রিফিক্স অ্যালাউর জন্য আলাদা একটা ইয়ে করছিলেন, ফিল্টার করছিলেন, পলিসি করছিলেন। আচ্ছা, এটা কোন রাউটারে যাব বলেন? ইয়েতে যান, এফএনএ রাউটারে কোনটার যান, কথা বলছেন? এফএনএ রাউটারে যান, তাহলে এফএনএ, পাবেন। হ্যাঁ, এফএনএ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সরি, সিডিএন নোড এটা আইআইসি রাউটার। আইজি রাউটার থেকে যান। বলেন কোনটার কথা বলছেন? এফএন এর কোন সাথে পলিসির কথা ইন্টারনেটের, বলছেন? এফএন এর সাথে ইন্টারনেটের এলটি টানেলে যান। এফএন এর সাথে ইন্টারনেটের, এই যে এটা। এলটি টানেলের কনফিগ, এই যে আইপি অ্যালাউড প্রিফিক্স, হ্যাঁ, আইপি অ্যালাউড প্রিফিক্স, এটা এটা ওই সিডিএন এরিয়া থেকে তো ডিলিট এটা করে এটা দিছিলাম। এই হ্যাঁ, লাস্টেরটা এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলেন এটা কি এটা হয়েছে? এটা ডিলিট করে দিছি কারণ আমি তো অল রাউট নিচ্ছি, ইন্টারনেটের থেকে যা পাবো তাই তো আমার সিডিএন এর থেকে আমি অ্যালাউ করতেছি, এই কারণে এটা ডিলিট করছি। ও না, 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 এটা এটা ডিলিট করলাম কেন, এটা তো আপনারা জানেনই। এখানে আমাদের কনফার্ম করতে হয় কি, সিডিএন নোডের যে পাবলিক আইপিটা আমরা ব্যবহার করছি না, পয়েন্ট টু পয়েন্ট, এই /30টা ইন্টারনেট থেকে অ্যাকসেপ্ট হবে আর কি, মানে ইন্টারনেট থেকে যেন অ্যালাউ হয়। অন্য কোনো সোর্স সিডিএন রাউটার থেকে ইন্টারনেটে যেতে পারবে না। এখানে জাস্ট এই যে ইন্টারনেট অ্যালাউড যে ব্লকটা দিলেন আর কি, হ্যাঁ, এটাতে হুম। শুধু হচ্ছে ওই পয়েন্ট টু পয়েন্ট ব্লকটা অ্যালাউ করে দিলেই হবে, এই পয়েন্ট টু পয়েন্ট ব্লকটা। বুঝাতে পারছে কি? আর একটু বলবেন? এটা আমরা কেন দিছিলাম বলেন তো, এটা আমরা কেন দিছিলাম? এটা আমরা দিছিলাম খেয়াল আছে? ওই যে এফএনএ রাউটার ইয়া থেকে, মানে মানে সিডিএন নিছে কিন্তু সিডিএন দিয়ে সে ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছে, হ্যাঁ, তাই না? আল্লাহ ইজ দ্য বেস্ট এখন প্রোটেক্টর। এই মনমন্ত্রক এখন মনে যেহেতু করেন যে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা সিডিএন নিছে, এসএসসি তো যোগদান করতে সিডিএন এ চান, সিডিএন এ সে কি এসএসএফ করছে, প্রতিষ্ঠার 8.8 ইতিহাস, রাউট দিয়ে যোগদান দিছে। করার যোগ্যতা, কাজ, সিডিএন এ কি প্রশিক্ষণ এবং করছে, এইট অন্যান্য ডট এইট সুযোগ সুবিধা। পেয়ারিং দিয়ে 8.8 রাউট দিছে। তাই এই তাহলে বিডিআই এইট রিহান ডট ভাই, এইট আপনি একটু মিউট আপলোডটা কি করেন। সিডিএন সম্পূর্ণ রাউটারে ভিডিওটি আসবে? আপনাদের সাথে আছি আমি আরে মিহান, কে রে ভাই? প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ
এখন সিডিএন রাউটারে আপনার 8.8 এর আপলোড ট্রাফিকটা আসলো, আসার পরে সে ডিফল্ট রাউটটা যেহেতু সিডিএন রাউটারে আছে, তাহলে সিডিএন রাউটারে ডিফল্ট রাউট থেকে ইন্টারনেট রাউটারে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমারের সোর্স। কিন্তু আমার দরকার কি? আমার দরকার হচ্ছে যেটা, যে আমার এই সিডিএন নোডের সাথে যে পয়েন্ট টু পয়েন্ট আমি ব্লকটা ব্যবহার করতেছি, যে এই ব্লকটা সিডিএন, এই ক্লাউডফেয়ার আমার কাছে বলবে, আমাকে বলবে যে ভাই তুমি যে পয়েন্ট টু পয়েন্ট পাবলিক আইপিটা দিছো না, এই পাবলিক আইপিটা যেন আমি ইন্টারনেট থেকে পাই, এটা আমাকে কনফার্ম করবা। ঠিক আছে, এটা আমাকে কনফার্ম করবা। তো এই পয়েন্ট টু পয়েন্ট /30 হচ্ছে এই সোর্স, অনলি দিস সোর্স অ্যালাউড, অন্য কোনো সোর্স সিডিএন থেকে ইন্টারনেটে অ্যালাউড না। বুঝা গেছে? আচ্ছা, আমি অ্যাপ্লাই করে দিই হুম, মানে আমি ওই এটা। ফিল্টারটা রাখতে পারি, শুধু আমার এই পয়েন্ট টু পয়েন্ট অ্যালাউ করে দিলে তো হবে। হ্যাঁ, 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 আর অন্য কিছু তো দরকার নাই আমার, এটার পারপাসটা ছিল এটা। হুম। এটার পারপাসটা ছিল এটা আর কি। হ্যাঁ, আমি যদি মনে করেন উম, কত এটা যেন, ইন্টারনেট রাউটারের ক্ষেত্রে এলটি করলাম হচ্ছে আমরা 31, তাই না? হ্যাঁ, 31 ফ্যামিলি আইনেট। এই যে এই এই ইন্টারফেসটা, এখানে আমরা কি করব? ফিল্টার, আমরা এটা এটা দিয়ে দিলাম এখন। হ্যাঁ, আইনেট ফিল্টার, আরে ঘোরার জন্য, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। কারণ এটা দিলে কি হবে, এটা দিলে হচ্ছে আমার এই অ্যালাউড এর ভিতরে, আমার যে ইন্টারনেট অ্যালাউড প্রিফিক্স, এটার ভিতরে আমার এই /30টা কিন্তু নাই। এই /30, তাহলে /30 আমি যোগ করবো এখন। আচ্ছা, এখন এই /30 আমি যোগ করবো এখন। আর একটা কনসিডারেশন আছে এখানে, যে এটা মনে করেন আমি যোগ করলাম কত, এটা 101.224, এটা হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে আমাদের সিডিএন এবং ইন্টারনেট রাউটারের যে P2P এবং সিডিএন রাউটারের যে লুপব্যাক, এগুলোকেও আমরা কনসিডার করছিলাম যে অ্যালাউ করা উচিত। তো এখানে মানে কমিটি যারা শুনে নিচ্ছে। ওকে, এখন লুপব্যাক, সিডিএন রাউটারের লুপব্যাক 48.1, তাই না? যেটা তাহলে এখানে আমাদের এই ব্লকটা ভালো থাকতে হবে। এটা গেল। এরপরে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট যেটা আমরা ব্যবহার করলাম, পয়েন্ট টু পয়েন্ট এখানে 1.0/24 দিছি আমি, তার মানে 123, আমরা দিলাম হচ্ছে 9 আর 10, এটার ভিতরে পড়ে। তাহলে এটা আমরা অ্যালাউ করলাম, তাহলে একটু দেখি ব্রাঞ্চ ওএসপিএফ নেইবার, ওএসপিএফ আপ আছে, এবার বিজিপি সামারি, বিজিপি আপ আছে। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে সিরিয়াল নোড থেকে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, তোমাকে ইন্টারনেটে যেতে হলে তো একটা স্ট্যাটিক রাউট লাগবে, মানে ডিফল্ট রাউট লাগবে আর কি। নেক্সট হট,
নেক্সট হচ্ছে আমাদের একটু ট্রিপল রড নেক্সট। এখন এইখান থেকে যদি আমি ব্রাউন পিং 8.8.8.8 আমি যাইতে পারছি, তাই না? সিডের নোডের এখানে পাবলিক আইপি কত? 200, সরি 101, 226। 226 হচ্ছে সোর্স। এই সোর্স থেকে আমি ইন্টারনেটে কমিউনিকেট করতে পারছি, ঠিক আছে? এখন মজার বিষয়টা হচ্ছে যে কোনো কারণে আমার তো ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকে এটা, তুমি যে পাবলিক আইপি দিবা এই পাবলিক আইপি যেন ইন্টারনেট থেকে রিচেবল থাকে, আমি কিন্তু রিচেবল করে দিচ্ছি। এখন এইখান থেকে যেহেতু সে প্রিফিক্স গুলো আমি পাচ্ছি সামহাও এনি হাও, এখান থেকে যেহেতু এই বিজিপি পেয়ারিং দিয়ে যেহেতু প্রিফিক্সটা পাচ্ছি, কোনো কারণে এই এইখান থেকে সিডিএন নোড থেকে গ্লোবালি যদি এই সোর্স থেকে কমিউনিকেশন হয়, মানে আমি বোঝাতে যাচ্ছি এটা তো কমিউনিকেশন হওয়া আসলে বেসিক্যালি পসিবল না। একই এস, আবার এটা পসিবল, হ্যাঁ, বেসড অন কনফিগারেশন। বাই ডিফল্ট পসিবল না, বাট আমরা পসিবল করতে পারি আর কি। যদি এটা মানে ক্লাউডফেয়ারের একেবারে নিজস্ব মেকানিজম, যদি কখনো, যদিও ওদের অ্যানিকাস্টের কনসেপ্ট এখানে পুরোটা থাকে এবং এই পাবলিক আইপি দিয়ে আসলে বেসিক্যালি পারপাসটা সার্ভ করে, ওদের এখানে সব প্রিফিক্সই থাকে, আবার গ্লোবালি ও একই প্রিফিক্স থাকে, ঠিক আছে? এখন কোনো কারণে দেখা যাচ্ছে যে এখান থেকে এখানে তাকে অ্যাক্সেস করতে হচ্ছে, সোর্স আইপি হচ্ছে এখানে ক্লাউড ফেয়ারের আইপি, এখানেও সোর্স আইপি হচ্ছে ক্লাউড ফেয়ারের আইপি, তখন কিন্তু এই রাউটার কিন্তু আটকাই দিবে। কারণ এই ক্লাউড ফেয়ারের যে আইপি ব্লক গুলো, এই ব্লক গুলো তো আমার এই ফিল্টারে অ্যালাউ না, ঠিক আছে? এই জন্য আমি বলছিলাম, তো এটা আমরা অ্যাভয়েড করতে পারি। বুঝা গেছে কেন বলছিলাম? জি জি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের গল্প। গল্প আপাতত আজকে শেষ, আর গল্প নাই।